এখন নতুন একটা নেশা তৈরি হয়েছে যে আমি মিউজিক করব। সো এটা আমি একটা কিবোর্ড কিনছি। নতুন আরো একটা পরিচয়। ছোটবেলা থেকে একটু গান বাজনার শখ ছিল, কিন্তু আমার তাল সেন্স খুব বেতাল, এই কারণে আমার সেটা পেরে ওঠে নাই। আর মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। জীবন আহমেদের জীবনে অপরিহার্য কোন কোন বিষয়গুলো? সব বিষয়ই আসলে অপরিহার্য, তবে আমি আমার কাজটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। আড্ডা অনেক অপরিহার্য, বন্ধু অনেক। ও হ্যাঁ, আমার গ্রাম অনেক পছন্দ, ওই সময় পেলে গ্রামে চলে যাই। আমার একটা প্রচণ্ড রকম একটা নেশা আছে, সেটা হলো মাছ ধরার। সো বড়শি দিয়ে মাছ ধরি এবং ভালো এগুলো। আর আমি লিখিও, সো অসংখ্য স্ক্রিপ্ট আছে আমার লেখা। আর প্রচুর গান শুনি। এটা এখন নতুন একটা নেশা তৈরি হয়েছে যে আমি মিউজিক করব। সো এটা আমি একটা কিবোর্ড কিনছি। নতুন আরো একটা পরিচয়। এটা করব হচ্ছে এই কারণে যে আমার যেহেতু মিউজিকটা ভালো লাগে। আমার মেয়ে পিয়ানো বাজাইতে পারে, সে 1 বছরেই অ্যাডভান্স লেভেলে চলে গেছে। সো ছোটবেলা থেকে একটু গান বাজনার শখ ছিল, কিন্তু আমার তাল সেন্স খুব বেতাল, এই কারণে আমার সেটা পেরে ওঠে নাই। আর পারিবারিকভাবে আসলে গান শিখছেন আপনি? গান শিখছি না, আসলে আমি একটু মিউজিকটা করতে চাই আর কি। এটা করতে চাই, এটা করতে ফিল্মে তো মিউজিক একটা বড় পার্ট। আমার যেটা হলো যে আমি তো প্রচুর বিজ্ঞাপন করি, সো এটা ফিল্ম করতে গিয়ে যেটা দেখলাম যে প্রপার ব্রিফটা আমি দিতে পারি না যে আমি এই মিউজিকটা চাই। ইভেন দ্যাট অনেক ইনস্ট্রুমেন্টের নামই জানি না যে এটা। সো আমার জীবনে একটা বড় চ্যালেঞ্জ যে আমি এটা অ্যাটলিস্ট মিউজিক ডিরেক্টর না হতে বলো, যাতে মিউজিকের ব্রিফটা প্রপারলি দিতে পারি, যে টু মেক ইট প্রপার। সৌরভ আহমেদ জীবনের কাছে জানতে চাই, জীবন মানে কি আসলে ঠুনকো? জীবন মানে কি? জীবন মানে নাথিং। নাথিং, একদমই কিছু না। মানে ঠুনকো, খুবই ঠুনকো। মানে তুমি জন্মের আগে তুমি একটা অন্ধকার ঘরে ছিলে মায়ের পেটে, মৃত্যুর পরে তুমি আবার একটা অন্ধকার কবরে তুমি চলে যাবা। সো ইটস নাথিং, ইটস এ জার্নি। তুমি যতদিন থাকবা এই জার্নির মধ্যে হেভি ছুটে দেয়। ডোন্ট ওভার থিঙ্ক, ডোন্ট কনসিয়াস অ্যাবাউট লাইফ, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ইটস ভেরি সিম্পল, অর্ডিনারি। হ্যাঁ, জীবনে যা কিছু অর্জন করেছেন সেটার জন্য আপনাকে আসলে কতটুকু বেগ পেতে হয়েছিল? নাকি এলেম দেখলেন? না, এটা আসলে বেগ না, আবেগ। আসলে তখন বিবেক কাজ করে নাই। বিবেক যদি কাজ করতে হয়তো এই লাইনে আসতাম না আর কি। আচ্ছা, ঠিক আছে। সো এটা ইউজুয়ালি হয়ে গেছে। আর হয়ে গেছে যতটুক হয়েছে, মানে যতটুক শব্দটা তো বলছে তো, হ্যাঁ, যতটুক হয়েছে এতে আমি হ্যাপি। আরো হইলেও আমি আনহ্যাপি হব না, না হইলেও কোনো আমার আপত্তি নেই। তাহলে মোটা দাগে জিজ্ঞেস করি আপনাকে, টাকা, সম্মান, কাজ, খ্যাতি, এসবের বাইরে আসলে জীবনের মানে আপনার কাছে মূল পাওয়াটা কি, বা স্বস্তি বা সুখ কোন জিনিসটা? দেখো, যে জিনিসটা তুমি বোঝানোর চেষ্টা করতেছো, এটা মানে হচ্ছে পিস, শান্তি। মানুষ আসলে শান্তিটা চায়। তো এই শান্তিটা আসলে, এটা মানি ক্যান নট বাই হ্যাপিনেস। এটা আসলে ক্রিয়েট করতে হয়। হ্যাপিনেসটা আসলে ইনসাইড ইউ, এটা দৌড়াইলে হয় না। ওই যে গ্রিক একটা প্রবাদ আছে না, যে হ্যাপিনেস, সুখ হচ্ছে ফিনিক্স পাখির মতো, যে তুমি এটাকে ধরতে যাবা ও উড়াল দিবে, তুমি স্টে করো তোমার কাঁধে এসে বসবে। সো এই যে টাকা পয়সা খ্যাতি, এটা কোনোটার সাথেই আসলে কোনোটাই কিন্তু সব কিছুর ভ্যালু আছে, কিন্তু শান্তির চেয়ে, হ্যাপিনেসের চেয়ে ভ্যালুয়েবল না। তুমি যদি এখন পৃথিবীর সবচেয়ে বড় ধনী হচ্ছে এলন মাস্ক, সবচেয়ে বড় ধনী কিংবা বড় ধনীদের একজন। হ্যাঁ, একজন। তুমি যদি ওনার লাইফটা একটু দেখো, ছোট্ট করে যদি আমি একটু বলি, যে ওনার প্রথম বিয়ে হয়েছে নাই, দ্বিতীয় বিয়ে নাই। ওনার যে বড় মেয়ে, উনি একদম ঘোষণা দিচ্ছে যে আমার বয়স 18 বছর হয়ে গেলে আমি আমার বাপ থেকে, উনি যে আমার বাবা না, এটা আমি কোর্টে গিয়ে করবো। ঠিক আছে। ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে আমি বড় হইলে ইলন মাস্ক হইতে চাই। উনি বলে যে ডোন্ট বি, ইলন মাস্ক হওয়া তোমার দরকার নাই, তুমিও হও। তার মানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিটা, তার এত টাকা, এত পাওয়ার, এত কিছু, সম্মান, যা কিছু, তুমি যা কিছু বলো সবকিছুই, হি ইজ নট হ্যাপি। সেই লোক আরেকজনকে বলছে না যে তুমি আমার মতো হও। তার মানে কি? তার মানে লাইফটাকে তোমার ওইভাবেই করে নিতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের একজন, অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের একজনের একটা ঘটনা বলি। কি বলেন? এটা, উনি অসুস্থ, উনি, তার ওয়াইফ, তার ছেলের ওয়াইফ, মানে ওনার ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাবে, গভর্নমেন্ট থেকে হোক বা দুদক থেকে তাকে দেওয়া যাচ্ছে না, তাকে মানে এক্সটার্নাল যে ক্যানেল দিয়ে তার খাবার দেওয়া হচ্ছে।
অথচ উনি চাইলে যে পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারটা উনার বাড়িতে নিয়ে আসতে পারতেন, রাইট, সো ট্রু। সবচেয়ে বড় হসপিটালটা উনি বাংলাদেশে দিতে পারতেন, কিন্তু তাহলে কি, তো এই যে টাকা পয়সার বলো, নেম ফেম পাওয়ার, এগুলো কি, তো ভ্যালুলেস তো এটা। সো তুমি কিভাবে থিঙ্ক করতেছো, কিভাবে পার্সু করতেছো, অ্যাকসেপ্ট করতেছো, এইটা হচ্ছে বিষয়। অ্যাকসেপ্টেন্স ইজ ইম্পর্টেন্ট। তাহলে সফলতার মিনিং কি আপনার কাছে? নাথিং। নাথিং। সফলতা বলে কি আছে আসলে? আপনার কাছে কি? কিছুই না। তুমি জাস্ট একটা কাজ করতেছো, এই কাজটার একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছ, একটা ভ্যালু পাচ্ছ, এটা অ্যাপ্রিসিয়েট করতেছে, আর তো কিছু না এটা। ওকে, তো আর কি, আমি অনেক ভারী কঠিন ভারী ভারী কথা কথা বলে শুনে ফেলতেছি ফেলেছি। এটা। এমন কোন ড্রিম আছে আপনার যে এই অভিনেত্রী বা এই অভিনেতার সাথে আমি কাজ করব মৃত্যুর আগে, এরকম আছে? না, একদমই না। এটা আমার কোনো ড্রিম, এটা কোনো ড্রিম হইতে পারে একটা মানুষের? এটা তুমি এটা কি বলো এটা? আমার ক্যারেক্টারের প্রয়োজন হবে শাকিব খান, আমি শাকিব খানকে বলবো, শাকিব খান বলবো যে না আমার পছন্দ নেই, বাস কাহিনী এই নেই, শেষ। মানে এটা কি হইতে পারে? এটা মানুষ, এটা যাই হোক, এটা তুমি বলছো, আমি খুশি হয়েছি।